হ্যালো, গুড ইভিনিং ফ্রম কলকাতা। আমি প্রথমেই বলো তোমরা কেমন আছো? অনেক দিন তোমাদের খোঁজ খবর নেওয়া হয়নি, আর খুব সরি আমি তোমাদের কারো ভিডিও দেখতে পারিনি, কারণ তোমরা জানোই যে আমি একটু বেড়াতে গিয়েছিলাম 3-4 দিনের জন্যে দার্জিলিং। তো দার্জিলিংয়ের বিশেষ ভিডিও করতে পারিনি। কেন করতে পারিনি সেটা আমার আগের ভিডিওতে বলা আছে। তো জাস্ট আমি ঘুরে ফিরে চলে এসেছি, তোমাদের দার্জিলিংয়ের বেশি কিছু দেখাতে পারবো না, ভিডিও করতে পারিনি, মোবাইল হাতে নিইনি। অনেক দিন পর মোবাইল থেকে একটু দূরে ছিলাম, টেনশন থেকে দূরে ছিলাম, যেহেতু মজা করতে গিয়েছি। তো দৈনন্দিন কাজকর্মে সাংসারিক জীবনযাপন করতে আবার চলে এসেছি আমাদের বাড়ি, আর এখান থেকেই আমি আবার আমার ব্লগ ভিডিওগুলো শুরু করছি। আমরা ফিরেছি 6 তারিখ, আজকে হচ্ছে 6, 7, 9 তারিখ, আজকে 9 তো, হ্যাঁ 9 তারিখ। তো ফিরে এসেছি, এখন আবার রেগুলার ভিডিও দেবো। তো এখন বেরোচ্ছি, একটুখানি যাব। একজনের বেবি হয়েছে, আমার মেয়ের এক বান্ধবীর বেবি হয়েছে, বেবি বয় হয়েছে। তো আমি যখন দার্জিলিং যাচ্ছিলাম তখনই শুনেছিলাম, তো তাকে দেখতে যাব। খালি হাতে তো যাওয়া যায় না, তাই ভাবলাম বাচ্চার জন্যে ছোট্ট ছোট্ট কিউট কিউট কিছু গিফট কিনে নিয়ে যাই। তাই জন্যে রেডি হয়ে গেছি, মেয়ে গাড়ি আনতে গেছে, আমরা বেরোচ্ছি মা মেয়ে। আবার সেই মেয়ের আজকে ছুটি, আজকে বৃহস্পতিবার, মেয়ের ছুটি। তো চলো, অনেক ফ্রেশ এয়ার নিয়ে, ফ্রেশ মন নিয়ে ফিরে এসেছি নিজের বাড়িতে, কাজের এনার্জি আবার। তো এই ঘোরাফেরা, সংসার, আনন্দ সব কিছু মিলিয়ে, ভালো খারাপ সব কিছু মিলিয়েই আবার নতুন করে ভিডিও শুরু করলাম, ব্লগ ভিডিও। সঙ্গে থেকো। আর আমি কিন্তু দার্জিলিংয়ে কারো ভিডিও দেখিনি গো, কারণ আমি ব্যস্ত ছিলাম। জানি তো, বন্ধুবান্ধবদের সঙ্গে থাকলে ভিডিও দেখা একটা অনেকে পছন্দ নাও করতে পারে। তো সেই রকমই। ঠিক আছে, চলো এবার বেরোনো যাক। আমি যখনই নিউ টাউনের রাস্তা দিয়ে বেরোই, মানে আমার বাড়ি থেকে বেরোই, তখনই আমি নিউ টাউনের রাস্তার কিছুটা ভিডিও করি, আমার নিজেরই খুব ভালো লাগে দেখতে। তো চললাম এখন আমাদের বাড়ির পাশেই ওয়েস্ট সাইড আছে, সেখান থেকে কিছু কেনাকাটা করব বাচ্চার জন্য। এখন তো বলতে গেলে শীতের সময় ছোট বাচ্চাদের শুধু গরম জামা কাপড়ই লাগে, একটু ফুল ঢাকাঢুকি জামা কাপড়ই লাগে। তো চলে এলাম ঠিক আমাদের বাড়ির মুখটায়, মানে আমার বাড়ি বেরিয়েই জাস্ট আমাদের যে সিগন্যাল, সেখানেই এই ওয়েস্ট সাইড। খুব ভালো ভালো কালেকশন, জানো তো, বাচ্চাদের এত ভালো লাগছিলো। আমার তো মনে হচ্ছিলো সব নিয়ে নিই। আমার মনে হচ্ছিলো আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি এরকম জামা কাপড় পাইনি, খুব আফসোস হয় জানো তো। কিন্তু এখন দেখি না, মনে হয় যে যেই ছোট বাচ্চাই থাকুক, সবাইকে আমি যাতে এইরকম জামা কাপড় কিনে দিতে পারি। তো এই বকবক করতে করতে চলে এলাম, চলছি আমরা এই আমাদের বাড়ির সামনেই। ভীষণ ভালো ভালো কালেকশন, জানো তো, বড়দের বাচ্চাদের সবার কালেকশানগুলো খুবই সুন্দর। অনেকে চেনো, আসলে এটা কি বলো তো, সিটি সেন্টার 2 এর পাশে। তো অনেকেই চেনো, যারা সিটি সেন্টার আসো, ইকো পার্কে আসো, তারা সবাই এই ওয়েবসাইট মনে হয় চেনো। তো আমি কিন্তু এখানে প্রথমবার যাচ্ছি। আমি মানে এমনি শপিং করতে গেলে আমি সিটি সেন্টার 2তেই যাই সব সময়, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম। তো দেখে খুব ভালো লাগলো, তাড়াহুড়োর মধ্যে ছিলাম বলে বাচ্চার জিনিসপত্র নিয়ে চলে এসেছি। আরেক দিন যাব, আমাদের বড়দেরও ভালো ভালো কালেকশান আছে, সেইগুলো দেখতে।
এখান থেকে কেনাকাটা কমপ্লিট হয়ে গেল। মেয়ে মানে বিলিংয়ে আছে, বিল টিল দিচ্ছে। আমি ততক্ষণ একটুখানি ভিডিও ভাবলাম করে নিই। তারপর এখান থেকে আমরা চলে যাব, সেটা ভিডিও করতে ভুলে গেলাম। কেক শপে গেলাম আর গাঙ্গুরা মিষ্টির দোকানে গেলাম। সেখান থেকে কিছুটা মিষ্টি, কিছুটা কেক, প্যাটিস, পেস্ট্রি, তারপরে তোমার পিৎজা এইসব নিয়ে আমরা গেলাম সাপুরজি। ওই আমার মেয়ের বান্ধবী যে, সে মানে আমার খুব ভালো লাগছে, কারণ আমিও দিদা হলাম, একটা নিউবর্ন বেবিকে দেখবো, খুব আনন্দ হচ্ছিল। কেননা এতটাই ক্লোজ এই বান্ধবী আমাকে খুব ভালোবাসে। আর ভীষণ ভীষণ মানে আমি কবে ছটফট করছিলাম তার বেবিকে দেখতে যাব। তো চলে যাচ্ছি সাপুরজি, বলতে গেলে অনেকটাই দূর। আর দেখো এখন বিকেল তারপর কী বলতো, বাড়ি থেকে বেরোনো মানে মেয়ের বান্ধবীর সঙ্গে দেখা করলাম, বা বাচ্চাটাকে দেখলাম, আদর করলাম, কোলে নিলাম। ওদের বাড়িতেও জিমির মতন একটা ডগ আছে, তারও প্রেমে পড়ে গেলাম আমি, জানো তো, এত ভালো ডগ। চলো।